হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকের ক্যাপশন দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় যেতে চলেছি। তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় যেতে চলেছি। যাই হোক, এখানে চলে আসলাম স্টেশনে আসার পরে চলে আসলাম সোজা হচ্ছে কোথায়, এটা বলো তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্যান্ড স্ট্যান্ড। শাহরুখ খানের বাড়ির সামনে একটু ঘোরাফেরার জায়গা আছে এখানটাতে। তো এখানে আমরা চলে আসলাম। তো এখানে আসার পরই দেখতে পেলাম যে গাড়িগুলো সব তুলে নিয়ে যাচ্ছে, মানে স্কুটি বাইক যেগুলো রাস্তার ধারে রেখেছিলো সব তুলে নিয়ে যাচ্ছে, এবং যাদের যাদের গাড়ি ছিল তারা দৌড়াদৌড়ি করছে ছাড়িয়ে নেওয়ার জন্য। আর একবার ওই গাড়িগুলো ওই গাড়ির মধ্যে উঠে গেলে আর মানে কি পয়সা ছাড়া ছাড়ানো যাওয়া একদমই সম্ভব না। তো দেখো কেমনভাবে সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে জিনিসটাকে ছাড়ানোর জন্য। এই যে ওই যে লোকটা আসছে হেঁটে হেঁটে, ওর কিন্তু একটা স্কুটি ছিল, ও গেছিলো বাট দেয়নি। এরপর দেখো আরও দুজন দৌড়াচ্ছে, ওরা সমুদ্র পাড়ে গল্প করছিল আর পিছন দিক দিয়ে গাড়িগুলো সব তুলে নিয়ে যাচ্ছিলো। এটা জানার পরে ওরা দুজনাই দৌড়াচ্ছে। আর আগে যে লোকটা গাড়ি নিতে গেছিলো দেয়নি, তা সেই জন্য সেই লোকটা পুলিশ মামাকে নিয়ে এসেছে আর তাকে কিছু ঘুষ দিয়ে দেবে, তারপর তার গাড়িটা দিয়ে দেবে। আসলে কি বলো তো, এখানে টাকার খেলা, টাকা ছাড়া কিছুই চলে না। টাকা তুমি কামাবে, টাকা তোমার কাছে থাকবে, যখন তখন তোমার পকেটে টাকা থাকবে, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার সব জিনিস তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। মানে টাকা ছাড়া আসলে কিছুই চলে না, কিছুই হয় না। টাকাই হচ্ছে মেন পয়েন্ট, বুঝছো? তুমি দেখবে তুমি কোনো সমস্যায় পড়বে, তোমার পকেটে যদি টাকা থাকে তোমার সমস্যাও সলভ হয়ে যাবে। দেখো এই গাড়িগুলো, যাদের গাড়িগুলো তুলে নিয়ে গেছে, হয়তো কারোর পকেটে টাকা আছে, কারোর পকেটে টাকা নেই, হয়তো কেউ সীমিত টাকা নিয়ে ঘুরতে এসেছে। তো যাদের যাদের এখান থেকে ছাড়ানোর ক্ষমতা থাকবে তারা এখান থেকেই ছাড়িয়ে নেবে তাদের গাড়ি, আর যাদের ক্ষমতা থাকবে না তাদের আবার সেই থানা পর্যন্ত যেতে হবে। আর ওই পর্যন্ত গেলে মানে কি আরও বেশি টাকা নেবে, আরও সমস্যার সম্মুখীন হতে হবে। তো যাই হোক, ওদের বিষয়ে আমার ভেবে লাভ নেই। এরপর দেখো যে এখানে একটু আমি ঘুরছিলাম আর মান্নাতের সামনে এসেছিলাম ফটো তোলার জন্য, ভিডিওস নেওয়ার জন্য, বাট কোনো প্রকারেই হচ্ছিল না, কেননা ওখানে প্রচুর প্রচুর পরিমাণে লাইট ছিল। তো সেই জন্য হচ্ছিল না, কোনো রকম ব্রাইটনেস কমিয়ে তারপরে একটু মান্নাতের ছোট্ট একটা ক্লিপ নিতে পেরেছি। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি ফেরার জন্য রিক্সা নিয়ে নিলাম। এখানে ঘুরতে এসে আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে রাত্রেবেলা যারা ঘুরতে আসবে তারা কিন্তু একটাও ফটোজ ভালোভাবে নিতে পারবে না। মান্নাতের সামনে দাঁড়িয়ে যদি কেউ ফটো তুলতে চাও তাহলে দিনের বেলায় আসবে, কারণ রাত্রেবেলা ওখানটাতে প্রচুর পরিমাণে লাইট দেওয়া থাকে, আর ওই লাইটের কারণে না একটাও ফটো ভালো ওঠে না। ভালো ওঠে না মানে মান্নাতই ওঠে না। মান্নাত থাকবে তো তুমি থাকবে না, আর তুমি থাকবে তো মান্নাত থাকবে না, এরকম ব্যাপার। আর একটু বেশ সানলাইটে আসলে কি হয়, ফটোটা খুব সুন্দরভাবে ওঠে। আর যারা একবার আসবে কিংবা গ্রাম থেকে কেউ ঘুরতে এসেছো, একবারের জন্য ঘুরতে আসবে, তারা যদি সন্ধ্যাবেলা কিংবা রাত্রেবেলা আসো তাহলে কিন্তু একদমই লস হয়ে যাবে, বেকার হয়ে যাবে ঘোরাটা তোমাদের। তো তোমরা চেষ্টা করবে যে সূর্যাস্তের আগেই এখান থেকে ঘুরে যাওয়াটাই ভালো। কারণ যদি কেউ ফটো তুলতে চাও, যদি মনে করো যে না এমনিই ঘুরবো, তাহলে ব্যাপারটাই আলাদা। আর যাই হোক, এখানে দেখো আমরা স্টেশনে চলে আসলাম, আর মনে একটা পপকর্ন কিনে নিয়েছে, ট্রেনে বসে বসে খাবে তার জন্য, নয়তো তো প্রচুর দুষ্টামি করবে, তো সেজন্য একটা পপকর্ন কিনে দিয়েছে ওর পাপা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর এটা কোন স্টেশন তোমরা কি কেউ জানো? জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।